বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই প্রবাদ বাক্যগুলো এমনি এমনি উৎপত্তি হয়নি, কারণে অকারণে এগুলো উৎপত্তি ঘটেছে। কথাটা কেন বলছি আপনাদেরকে সেটা এখনই বলছি। এই যে দেখেন, এই যে এটা আমার ক্যালাথিয়া গাছ। গাছটা প্রায় 2 মাস আগে লাস্ট এটার কন্ডিশন ছিল, পাতাগুলো প্রায় শুকিয়ে গিয়েছিল। আসলে আমার অনুপস্থিতির কারণে বাসায় আমি ছিলাম না, যার কারণে আমার সবগুলো গাছ, মানে আমার রাবার প্লান্ট, তারপর এই যে ক্যালাথিয়া, তারপর হচ্ছে আরও কিছু গাছ আছে যেগুলো একটু সেন্সিটিভ, সবগুলো গাছ প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এসে দেখলাম এগুলোর অবস্থা খুবই খারাপ, রিপোর্ট করলাম, অনেক যত্ন নিলাম, কিন্তু এই ক্যালাথিয়া গাছটার অবস্থা ছিল এরকম যে একদম পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল দিনের পর দিন। রিপোর্ট করার পরও সেম অবস্থা। তারপর আবার রিপোর্ট করলাম এই ছোটোটাতে, রিপোর্ট করে পাতাগুলো সব ছেটে দিয়েছিলাম, ছেটে এই গোড়াটা রেখেছিলাম। তারপর দেখলাম কিছুদিন পরে, প্রায় 10-15 দিন পার হওয়ার পরে, মানে আজ থেকে 1 মাস আগের ঘটনা, একদম পুরো শুকিয়ে গেছে। তখন আবার আমার হাজব্যান্ড বলছিল যে এটা ফেলে দিচ্ছ না কেন, এটা তো অন্য গাছ লাগাও, এটা তো শুকিয়ে গেছে, ফালাই দাও, কি অবস্থা এটার, রেখে কি করবা। কিন্তু দেখেন এই যে এই গাছগুলো বা আমার পুরো ঘরের অন্যান্য গাছগুলোকে আমি যেভাবে যত্ন নিচ্ছিলাম, রোদে দিচ্ছিলাম, পানি দিচ্ছিলাম, মুছে দিচ্ছিলাম, পরিষ্কার রাখছিলাম, তো অন্য গাছগুলোর মতোই আমি এটারও সেম যত্ন নিচ্ছিলাম, মানে পানি দেওয়া, রোদে রাখা। এই মরে যাওয়ার পরও, মানে এই যে দেখেন পুরো শুকিয়ে গেছে, তারপরও কেন জানি না আমার মন বলছিল, আমার হাজব্যান্ড বলার পরও, যে এটা তো শুকিয়ে গেছে, এটা রেখে কি করবা, ফেলে দাও। বলছি না, থাক থাক না, কি সমস্যা, পট তো আরও আছে, এটা তো না যে এখন অনেক গাছ আছে লাগাইতে হবে, এটা থাক, দেখা যাক না, গোড়া তো আছে, যদি গোড়াটা ঠিক থাকে তাহলে এটার নিচ থেকে কিছু না কিছু বের হবে, মানে করি বের হবে। তো এই যে দেখেন, আজকে প্রায় 1 মাস আগের ঘটনা বলছি আমি, আজকে প্রায় 1 মাস পরে, লাস্ট 2 দিন আমি এই রুমে আসিনি, লাস্ট 2 দিন আমি গাছগুলোকে দেখা হয়নি, 2-3 দিন। এই যে এসে দেখি, এই যে দেখেন, এই যেটার নিচ থেকে কড়ি বের হয়েছে। প্রায় 2 মাস এই অবস্থা থাকার পর এই যে এই অবস্থা লাস্ট 2-3 দিনে, মানে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছে। তো এই যে প্রবাদ বাক্যগুলো এমনি এমনি আসে না। আমার বিশ্বাস ছিল যে এটা দেখা যাক না কি হয়, পজিটিভ কিছু একটা তো হবে, সেই বিশ্বাস থেকেই হয়তো আজকে এই পরিণতি। তো আরেকটা গুড নিউজ আছে, আমার সবগুলোই স্নেক প্ল্যান্ট, মানে এগুলো তো ছোটোগুলা, বাইরে আমার অনেক স্নেক প্ল্যান্ট আছে পুরো ঘরে, সবগুলোই স্নেক প্ল্যান্ট, এই যে বেবি প্ল্যান্ট বের হচ্ছে সবগুলাই। হয়তো বা শীতের শেষে এরকম হয়, জানি না। এই যে ক্লিয়ার হচ্ছে না কেন বুঝতে পারছি না। এই যে দেখেন, এই যে বেবি প্ল্যান্ট, এই যে পিছনেও, এই যে এখানেও একটা আছে। তো সবগুলোরই একই অবস্থা, বেবি প্ল্যান্ট বের হচ্ছে, এই যে এটারও, এই যে দেখেন। তো পুরো ঘরের বড় বড়, এগুলো ছোটোগুলা, বড় স্নেক প্ল্যান্টগুলো সবগুলো বেবি দিচ্ছে, সবগুলো প্ল্যান্ট বেবি বের হচ্ছে 2-4টা করে। তো এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে এটাও সেম অবস্থা। আমার রাবার প্ল্যান্টটার অবস্থা খুব করুণ ছিল, সেটাকেও রিপোর্ট করেছি, এখন পর্যন্ত কোনো ইয়ে নাই। সেটা 2 মাস আগের ঘটনা, রিপোর্ট করার পরও এখনও পড়ে আছে, পাতাগুলো কেমন জানি নিচের দিকে ডাউন অবস্থায় আছে। অনেক যত্ন নিচ্ছি, আল্লাহ জানে বাঁচবে কিনা। তো এই পাতাটা হয়েছে কি, এই উপরের সাইডটা পোকা বা কিছু একটা আক্রমণ করার কারণে পাতাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি পাতাটা কেটে পানিতে ভিজিয়ে রাখছি, প্রায় আজকে 1.5 মাসের উপরে হবে। তা আমার হাজব্যান্ড এটাও বলতেছে যে এটা ভিজিয়ে রাখছো, এটা কী করতে ভিজিয়ে রাখছো, এতদিন হয়ে গেছে, এটা তো কিছু হবে না। এই যে দেখেন, এটা ভিজিয়ে রাখছি প্রায় আজকে 1.5 মাস, 1 মাসের উপরে হবে, 1 মাস 10 দিন অথবা 12 দিন। তারপরও আমি বললাম যে না, এটা আমি ফেলবো না, এটা থাক, সমস্যা কি, পড়ি তো আছে এখানে, এখানে পড়ে থাকতে তো সমস্যা নাই। আমি দেখছি অনলাইনে এইভাবে পাতা, এটা রাবার প্ল্যান্ট থেকে পাতা থেকে গাছ হয়, তো এই জন্য আমি এটার ইয়ে করে রাখছি। তো আজকে ওই যে ওইটা দেখার পর, ওই গাছটা দেখার পর এটা উঠাইলাম, এতদিন খেয়াল করিনি। এই যে আমি দেখাতে পারছি কি না, কীভাবে দেখাবো, এই যে আমার মনে হচ্ছে এগুলো শিকড়। এই যে আপনারা একটু সাজেস্ট করবেন যে এগুলো শিকড় কিনা, আমার মনে হচ্ছে এগুলো শিকড়ই বের হচ্ছে। তো আসলে এগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। আজকে প্রায় 1.5 মাস পর এটার, আজকে 2-3 দিন আমি এই রুমে আসিনি, দেখিনি, অবশ্যই এই পাতাটা উঠানোই হয়নি, এই পাতাটা দেওয়ার পর এভাবেই ফেলে রাখছিলাম, কখনো দেখিনি। আজকে উঠে দেখলাম যে এই অবস্থা। তো আসলে গাছের যখন দেখি গাছ একটু ভালো হচ্ছে বা গাছ একটু ইয়ে হচ্ছে, মনের আশা পূরণ হচ্ছে, তখন আসলেই ভালো লাগে। এই তো আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগলো।
এটাই একটু শেয়ার করার ছিল যে আসলে মানুষের বিশ্বাস ভালোবাসা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে। এখানে আরেকটা প্রবাদ বাক্য খাটে যে কি জানি, রাখে আল্লাহ মারিকে। তাই তো আমার গাছগুলোকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে মরা গাছ থেকে। এই যে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ধন্যবাদ।